ফায়সালা করে দেন। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের রহমত বরকত মাগফিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নসিব করুন। আমাদের আলোচনা হচ্ছে লাইলাতুল মুসলিমিন শাবানের মধ্য রজনী। আজকে হচ্ছে শাবানের 14 তারিখ, এটা হচ্ছে 14 শাবান। আজকের রাত হচ্ছে শবে বারাত। এটার আরবি নাম হচ্ছে লাইলাতুল মুসলিমিন শাবানের মধ্য রজনী। আমরা শবে বারাত বরকতপূর্ণ, কি পূর্ণ? শবে রাত, বারাত বরকতপূর্ণ, কি পূর্ণ? বরকতপূর্ণ রাত, মুক্তির রাত, মুক্তির রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতকে আমাদের প্রত্যেকের জন্য কবুল করুন। আমিন। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানিতে আমাদেরকে শবে বারাত একটি মুবারকপূর্ণ রাত আমাদেরকে দান করেছেন, আমাদের জীবনকে ধন্য করেছেন। এই শবে বারাতের মতো একটি বরকতপূর্ণ রাত পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। কেন? আল্লাহ তাআলার একটি নিয়ামত। এই রাতটি একটি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামত গণনা করে কি শেষ করতে পারবো আমরা? পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরো জীবনটা দিয়েছেন একটি নিয়ামত। পুরো জীবনটা কি আমাদের জন্য নিয়ামত? সুস্থতা একটি নিয়ামত, হাত আছে একটি নিয়ামত, পা আছে একটি নিয়ামত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ঠিক আছে। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? সুস্থতার মতো বড় নিয়ামত দুনিয়ার মধ্যে আসমানের নিচে আর কোন নিয়ামত এর চেয়ে উপরে নেই। সুস্থতার নিয়ামত। কিসের নিয়ামত? সুস্থতার নিয়ামত। সুস্থ থাকলে আপনার নামাজ পড়তে ভালো লাগে, সুস্থ থাকলে রোজা রাখতে ভালো লাগে, সুস্থ থাকলে কাজ করতে ভালো লাগবে, সুস্থ থাকলে খাবার খাইতে ভালো লাগবে, সুস্থ থাকলে সমস্ত ইবাদত রাত জাগা সম্পূর্ণ ভালো লাগবে। আর যদি অসুস্থ থাকেন বিরানি ভালো লাগবে না, যদি অসুস্থ থাকেন নামাজ দাঁড়াইয়া ভালো লাগবে না, যদি অসুস্থ থাকেন রোজা রাখতে ভালো লাগবে না, যদি অসুস্থ থাকেন কোনো কাজ ভালো লাগবে না। ঠিক কিনা? যদি সুস্থ থাকেন পুরা দুনিয়াটাই ভালো। ঠিক কিনা? যারা অসুস্থ আছে তাদেরকে নিয়ে বলেন, ভাই আপনাকে আমি 2 বস্তা টাকা দেব। কয় বস্তা? 2 বস্তা টাকা আর আরেক বস্তার ভিতরে সুস্থতা। এখন আপনাকে আমাকে যদি একজন বলে, আইসা ভাই আমার 2 বস্তার ভিতর টাকা আর 1 বস্তার ভিতর সুস্থতা, বলেন তো ভালো মস্তিষ্কের মানুষ বলে, তাহলে সে কোনটা আগে নিবেন? কোনটা আগে? কি বস্তা নিবেন টাকা না সুস্থতা নিবেন? সুস্থ থাকলে 1 বস্তা নয়, 2 বস্তা নয়, হাজার হাজার বস্তা টাকায় কামা করে যাবে। ঠিক কিনা? যদি অসুস্থ থাকেন টাকার কোনো মূল্য নাই। কি নাই? টাকার মূল্য নাই। লকডাউনের ভিতরে দেখেছি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু বিবি নাই, বাচ্চা নাই, কেহ নাই, মারা গিয়েছে লকডাউনে। কিন্তু টাকাগুলি কি করছে? রাস্তায় সব বিছাইয়া দিয়েছে। এই টাকা দিয়ে আমি কি করবো? আমার তো সুখ নাই, আমার সন্তান ছিল, বিবি ছিল, কেহ নাই। তারা আমি টাকা দিয়ে কি করছে? মন শান্তি, দুনিয়া শান্তি। ঠিক কিনা? মন অশান্তি, দুনিয়া অশান্তি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমার নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের কাছে যে সমস্ত নিয়ামত আছে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেয়। কি দেয়?
আজকে পোলাও বিরিয়ানি খাইছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। আজকে আপনি ইবাদত করছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছেন। আল্লাহ কি বলে জানেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যদি তুমি আমার নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করো, কি আদায় করো? শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। নিয়ামত বলতে শুধু খাবার বোঝায় না, নিয়ামত বলতে শুধু নামাজ বোঝায় না, নিয়ামত শব্দ বোঝায় আল্লাহর দুনিয়ার যা কিছু আছে সব আমাদের জন্য নিয়ামত। ঠিক কি না? গাছের ফল, জমিনের ফসল, বিবি বাল বাচ্চা সন্তান সব তার নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলেন বান্দারে সব হচ্ছে আমার নিয়ামত। তুমি যদি আমার নিয়ামত খায়া শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। তুমি গাছের ফল খাইছো, এই বছর একটা বছরে তুমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলা। আল্লাহ তুমি আমাকে একটি গাছে একটি ফল দিলা, আমি তোমার নিয়ামত শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই আমার শুকরিয়া আদায় করছ, আগামী বছর আমি তোর এই গাছের বেশি ফল দিয়া দিব। কেন? তুই আমার নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করছস। কি আদায় করছস? শুকরিয়া আদায় করছস। আবার এই বছর সুস্থ আছি, আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি আমার সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ তুমি তো আমাকে সুস্থ দিয়েছ, আমি তো তোমার সুস্থতার নিয়ামত আদায় করলাম। আল্লাহ তুমি আমাকে সামনে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ বলে বান্দারে তুই শুকরিয়া আদায় করলি, সুস্থ থাইকা যা, আমি তোকে সামনের বছর সুস্থতার নিয়ামত দান করে দিব। সুবহানাল্লাহ। তোর সন্তান আজকে বিপদে আছে, তুই শুকরিয়া আদায় করলি, আল্লাহ তুমি বিপদ দিবা, আবার তুমি বিপদ নিয়ে যাইবা। আল্লাহ তুমি যেইভাবে রাখো এইভাবে শুকরিয়া। আল্লাহ এমন খুশি হয়, খুশি হয়। আল্লাহ বলে বান্দারে আমি তোর সন্তানকে অসুস্থ দিলাম, কিন্তু তুই আমার প্রতি নারাজ হস না, তুই শুকরিয়া আদায় করবি। আল্লাহ বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দারে আমি খুশি হইয়া তোর ছেলেকেও আমি সুস্থ বানাইয়া দিলাম। তোর মা যদি অসুস্থ থাকে তোর মাকেও সুস্থ বানাইলাম, তোর বিবি যদি অসুস্থ থাকে তোর বিবিকে সুস্থ বানাইলাম, তুইও যদি অসুস্থ থাকিস তোকে সুস্থ বানাইলাম। কেন? তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করছিস। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ না লস? লাভ, শুধু লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তুই শুকরিয়া আদায় করছিস, তোর নিয়ামত বাড়াইয়া দিলাম, কিন্তু আর যদি তুই ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তুই যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করস, খালি বলস আল্লাহ খালি আমার একাই দেখে, শুধু আমাকেই রোগ দেয়, আমাকেই বিপদ দেয়, আমার গাছে ফল দেয় না, আমি এত নামাজ পড়ি কিন্তু যে বেনামাজি তার কাছে ফলের অভাব নাই, কিন্তু আমার কাছে ফল নেই। ওই ব্যক্তি নামাজ পড়ে না, তার জমিতে ফসলের অভাব নাই, কিন্তু আমি নামাজ পড়ি কিন্তু আমার ফসল নাই। এরকম সমাজে লোক আছে না নাই? আছে। আমি এত নামাজ পড়ি কিন্তু আমাকে রোগে ছাড়ে না, আর ওই বেনামাজি নামাজ পড়ে না কিন্তু তার কাছে রোগ নাই। এরকম সমাজের লোক আছে না নাই? আছে। কিন্তু নামাজ পড়ে না কিন্তু সুস্থ আছে। আর আমরা নামাজ পড়লেও আমাদের অসুস্থ লাইগা থাকে, এরকম পাবলিক আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তাকে তো দুনিয়া দিলাম, দুনিয়ার সুখ দিলাম, তাই জন্য তিনি দুনিয়ার সুখ আদায় করে তোর জন্য স্পেশাল দুনিয়ার সুখ না, আমি রেখেছি জান্নাতের সুখ। সুবহানাল্লাহ। দুনিয়ার সুখের প্রয়োজন না, জান্নাতের সুখের প্রয়োজন। দুনিয়াতে 50 বছর 60 বছর 70 বছর বাঁচলি, এই সীমিত সময় হাদিস শরীফে আসছে হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতের যেই হায়াত আসর থেকে মাগরিব পর্যন্ত, আমাদের হায়াত নাম হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। আসর থেকে মাগরিব পর্যন্ত অন্যান্য উম্মতের মূসা আলাইহিস সালামের উম্মতরা পাইছে 11 বছর 15 বছর 900 বছর, তাহলে আমরা পাই করে
আযাবিল শাদীদ, তোকে মাত্র এক জায়গায় এক হাতে অল্প ফসল দিলাম, তুই আমাকে গালিগালাজ শুরু করছস। আল্লাহ আমি নামাজ পড়ি কিন্তু আমাকে এত ফসল কম দিলা, আমার মন ভরে না। আল্লাহ বলেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবিল শাদীদ, আরে বান্দা যে তুই দিছি একটুকে শুকরিয়া আদায় কর, যদি শুকরিয়া আদায় না করস ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবিল শাদীদ, তোকে আমি গজবের ভিতর ঠেলে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার আযাবে আমাদেরকে গ্রাস করে। তাহলে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য অসুস্থ থাকলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবেই রাখে শুকরিয়া, ঠিক কি না? আমরা মুসলমান ইমানদার যদি অসুস্থ থাকে আলহামদুলিল্লাহ আমি অসুস্থতার নিয়ামতে আছি। আমরা কিসে আছি? অসুস্থতার নিয়ামত। আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের জীবনটা গঠনের দরকার। আল্লাহ বলেন বান্দারে এই হাত তো একটি তোর নিয়ামত, পা একটি তোর নিয়ামত, জবান একটি তোর নিয়ামত, চক্ষু তোর একটি নিয়ামত, কান একটি তোর নিয়ামত, মুখ একটি তোর নিয়ামত, দাঁত একটি তোর নিয়ামত, জিহ্বা একটি তোর নিয়ামত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। আপনার আমার পুরা ওয়াল বডি সুস্থ, হাত আছে পা আছে, এর চাইতে বড় নিয়ামত আর কিছু নাই। কিন্তু যার হাত নাই যার পা নাই তার একটি নিয়ামত থেকে বঞ্চিত, ঠিক কিনা? যার এক হাত নাই একটা নিয়ামত থেকে বঞ্চিত, যার একটা আঙ্গুল নাই এক আঙ্গুলের নিয়ামত থেকে বঞ্চিত, যার শ্রবণ শক্তি নাই তার একটি নিয়ামত থেকে বঞ্চিত, যার জবান ছোট, যার বোবা বাক শক্তি নাই তাহলে একটি নিয়ামত থেকে বঞ্চিত। আমরা তো সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা পাইছি কিনা? তাহলে আমাদের চাইতে বড় লোক আর কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দারে তুই শুকরিয়া আদায় করলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় তোর সুস্থতার নিয়ামত দিলাম, তোর রিজিকে বরকত দিলাম, তোর হায়াতে বরকত দিলাম, তোর সন্তানের উপর বরকত দিলাম, তোর বিবির উপর বরকত দিলাম, তোর সংসারে বরকত দিলাম, তোর পারিবারিকে বরকত দিলাম, সব বরকত আমি তোকে ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। যে কোনো সময় বিপদ আসুক, যদি মুমিনের কোনো বিপদ আসে মনে করবেন আল্লাহ তাআলা আমার গুনাহ maaf করে। কি করে? মুমিনের বিপদ মানে আল্লাহ তাআলা গুনাহ maaf করে। কি করে? আল্লাহ যাকে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষা করে। কি করে? পরীক্ষা করে। কারণ নবীজিকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, নবীজিকে পরীক্ষা বেশি করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেশি ভালোবাসেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বেশি পরীক্ষা করছেন। হযরত মুসা আলাইহিস সালামকে বেশি ভালোবাসেন, মুসা আলাইহিস সালামকে ফেরাউন দিয়া পরীক্ষা করাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বেশি ভালোবাসেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দিয়া পরীক্ষা করছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসেন, আবু জাহেল দিয়া পরীক্ষা করছেন। আর আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে বেশি ভালোবাসেন, তাই জন্য কাফের দিয়া পরীক্ষা করেন। কি করেন? কাফের দিয়া পরীক্ষা করেন। তাহলে আল্লাহ তাআলা মুমিন এবং মুসলমানকে বেশি ভালোবাসেন, ঠিক কি না? কাফেরদের কোনো সমস্যা নাই, রাষ্ট্রের কোনো মামলা নাই, তাদের কোনো জুলুম নাই, জাল নাই, জরিমানা নাই, কিন্তু মুসলমানের হক্কানি আলেমদের, নামাজি ব্যক্তিদের, ইমানদারের, মুসলমানদের জেল জরিমানা আছে না নাই? সব আল্লাহ তাআলার পরীক্ষা। কেন আপনাকে আমাকে দামি বানাবেন? কি বানাবেন? দামি বানাবেন। তাই জন্য আল্লাহ পরীক্ষা নেবেন। কেন? আল্লাহ তো মুমিনদেরকে পরীক্ষা করবেন। আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহ রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবিল শাদীদ। বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি অশুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব, আমার আযাব দিয়ে তোমাকে গ্রাস করাবো, আমার আযাব দিয়ে তোমাকে আমি ধ্বংস করব। তাহলে আমরা কি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ? তাহলে সামনে আসতেছে এই দিনের পরে রাত, শবে বরাত। এই দিনের পরে কি রাত, তার নাম কি? শবে বরাত। মাগরিবের আযানের সময় কি হয়ে যাবে? শবে বরাত। তাহলে শবে বরাত পাইছি, এটা কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। এই রাতে শুকরিয়া আদায় করতে হবে কিনা? শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত
আমাদের সুস্থতা, আমাদের আমলে, আমাদের নামাজে, আমাদের রোজায় সব বরকত দান করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোন কোন রাতকে আমি শ্রেষ্ঠ বানাই, এটা আমি ছাড়া আর কেউ বলতে পারে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাতকে সম্মানিত বলবেন ওই রাতে সম্মানিত। আর দুনিয়ার মানুষ সবাই যদি বলে না লাইলাতুল কদর সম্মানিত না, লাইলাতুল বরাত সম্মানিত না, আজকে এবং শনিবার সম্মানিত, সারা দুনিয়ার মানুষ যদি একত্র বলে তাহলে কি এটাকে সম্মানিত করা যাবে নাকি? আল্লাহ যেই রাতকে ঘোষণা দিবেন ওই রাতেই সম্মানিত, ঠিক কি না? আল্লাহ তাআলা যেই রাতকে ঘোষণা দিবেন ওই রাতই সম্মানিত। আল্লাহ কোন দিনকে সম্মানিত করবেন, আল্লাহ কোন বছরকে সম্মানিত করবেন, আল্লাহ তাআলা কোন মাসকে, কোন দিনকে, কোন বিষয়কে, কোন মানুষকে, সব তার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা বানাইছেন। সব ফেরেশতা কিন্তু একই সম্মানিত না। 4 জন ফেরেশতা সম্মানিত। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা সম্মানিত। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, এই 4 জন ফেরেশতা সম্মানিত। কি আমার কথা বুঝতেছেন না? 4 জন ফেরেশতা কি সম্মানিত? হাজার হাজার ফেরেশতা। এই ফেরেশতাদের চাইতে আল্লাহ তাআলা কয়জন ফেরেশতাকে সম্মানিত করেছেন? 4 জন ফেরেশতা। ফেরেশতাদের সংখ্যা আমি সময় বলছিলাম, 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। এটা কোন জায়গায়? দুনিয়ায়। 7 আসমানের উপরে। কয় আসমানে? এই জায়গা আমার মতন আপনার মতন পাবলিক নামাজ পড়ে না, ফেরেশতারা নামাজ পড়ে। কারা? ফেরেশতারা। নামাজ না, শুধু একটা সিজদা দেয়। কয়টা সিজদা? একটা সিজদা দেয়। এই মসজিদটা কত বড়? হাদিস শরীফে আসছে মসজিদটার ভিতরে 70,000 কাতার দাঁড়ায়। কয় হাজার? 70,000 কাতার দাঁড়ায়। এক এক কাতারে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। আর যে ফেরেশতা একবার সিজদা দিবে কিয়ামতের আগ পর্যন্ত আর ওই ফেরেশতা সিরিয়াল আসবে না। সুবহানাল্লাহ। তার এক ফেরেশতা সিজদা দিবে আজকে জোহরের টাইমে, এই ফেরেশতা সিরিয়াল আসতে আসতে কিয়ামত আসবে, এই ফেরেশতা সিরিয়াল আসবে না। সুবহানাল্লাহ। কত ফেরেশতা! তাহলে সব ফেরেশতা কি সম্মানিত নাকি? কয়জন? 4 জন ফেরেশতা সম্মানিত। আল্লাহ তাআলা 1,00,000 নবী পাঠাইছে। সব নবীরা কিন্তু সম্মানিত, কিন্তু এই সম্মানিতর চাইতে 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা যাচাই করছেন, বাছাই করছেন। কয়জন? 4 জন নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত দিয়েছেন। কি করেছেন? সম্মানিত করেছেন কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই 4 জন নবীর ভিতরে 1,00,000 নবী আসছে, এই 4 জনকে সম্মানিত করেছেন। এই 4 জনের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। আর ফেরেশতাদের যে 4 জন, এই 4 জনের ভিতরে একজনকে বেশি সম্মানিত করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম। কাকে? হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তাহলে আল্লাহ তাআলা সব মানুষকে একই সম্মান দেন না? দিবেন নাকি? একই সম্মান দেন নাই। একজন রাজা, একজন প্রজা, একজন ফকির, একজন বাদশা, একজন দিনমজুর, একজন কাঠমজুর, আরেকজন চাকরি, আরেকজন সরকারিজীবী, ব্যাংকার, মন্ত্রী কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক এক সম্মানিত, এক এক ক্যাটাগরিতে বানিয়েছেন। তাই জন্য সব দিন কিন্তু এক সমান না। সব দিন কিনা এক সমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের 4টা দিনকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। কয় দিন? কয় দিন? 4 দিনকে। একটি হচ্ছে ঈদুল আযহা, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর। একটি কি? ঈদুল আযহা, ঈদুল ফিতর। আরেকটা হচ্ছে জুমার দিন, আরাফার দিন। আর সব এই 4 দিনের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মানিত করেছেন আরাফার দিনকে।
কিসের দিনকে? আরাফার দিনকে। আর সব রাত কিন্তু এক সমান না। সব রাত কি না? এক সমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12 মাসের চাইতে 4টি রাতকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কয়টি রাত? সবে ইদাই আর সবে জুমা। আজকের জুমার রাত সম্মানিত রাত। আজকে জুমার রাত সম্মানিত রাত। আরেকটি হচ্ছে শবে বারাত। কি? শবে বারাত। আরেকটি হচ্ছে লাইলাতুল কদর। তাহলে সব ফেরেশতা এক সমান না, সব নবীরা এক সমান না, সব দিন এক সমান না, সব রাত এক সমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার ভিতর মানুষের দুটি দিন আছে। এই দিনটি হচ্ছে আনন্দের দিন, ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর আসমানের উপরে ফেরেশতাদের দুটি ঈদ আছে। একটি হচ্ছে লাইলাতুল কদর, আর একটি হচ্ছে শবে বারাত। বলো তো দুনিয়ার মানুষের কয় ঈদ? দুই ঈদ। কি কি? ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর ফেরেশতাদের ঈদ কয় দিন? দুই দিন। কি কি? শবে বারাত আর লাইলাতুল কদরের রাত। আলহামদুলিল্লাহ। তাহলে এই রাতটাকে খুব সম্মানিত হিসেবে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রাতে আমি কি করি? আমি আমার আরশের মহল্লা থেকে আমি প্রথম আসমানে আসি। আসার পরে বান্দাদেরকে ডাক দেই। কি ডাক দেই? আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। বান্দা তুই কি গুনাহ করছস? আমার কাছে ক্ষমা চা। কতটুকু গুনাহ করছস? জমিন থেকে আসমান পর্যন্ত, সমুদ্র ফেনা পরিমাণ পর্যন্ত, বৃক্ষর পাতা পরিমাণ পর্যন্ত, বান্দার যত গুনাহ হোক না কেন আমার কাছে আজকে রাতে ক্ষমা চা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের উসিলায় তোকে maaf করে দিব। সুবহানাল্লাহ। তাহলে শবে বারাতের রাত ইবাদতের কিসের রাত? জোরে বলতে হবে, কিসের রাত? ইবাদতের রাত। শবে বারাত এটা তিন বিষয় নিয়ে আমাদের কাটাইতে হবে। একটি হচ্ছে আমল। কি? আমল দিয়া। আজকের রাত কোরআন দিয়া, নামাজ দিয়া, জিকির আজকার দিয়া, আমল দিয়া এটাকে ভরপুর করতে হবে। কি করতে হবে? আমরা কথা বুঝতেছেন না? এই রাতটাকে কি করতে হবে? ভরপুর করতে হবে আমল দিয়া। পরের দিন ইবাদত দিয়া। কি দিয়া? ইবাদত দিয়া। রোজা রেখা। কি রেখা? রোজা কিন্তু কালকে রাত। আজকে রাত্রে ভাত খাবেন, কালকে রাত। শবে বারাতের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমরা পাইছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ইবাদত করতেন, পরদিন রোজা রাখতেন। কি রাখতেন? পরদিন রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই মাসেই বেশি রোজা রাখতেন। আর রমজান মাস ছাড়া আর কোন মাসে বেশি রোজা রাখতেন না। শুধু এই শাবান মাসের প্রথম দিক দিয়ে লাগাতার রোজা রাখতেন, শেষ পর্যায়ে রোজা রাখতেন না। কেন? রমজানের দিনই করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখতেন? প্রথম ভাগের রোজা বেশি রাখতেন, লাস্ট ভাগের রোজা ছেড়ে দিতেন, আবার রমজান মাসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমরা নিয়ত করব শবে বারাত আমল করব তো ইনশাআল্লাহ, এবং লাইলাতুল কদরে আমল করব তো ইনশাআল্লাহ, রোজা রাখবো তো ইনশাআল্লাহ, তারাবি করব তো ইনশাআল্লাহ, সেহরির মতন বড় নিয়ামত খাবো তো ইনশাআল্লাহ, ইফতারের মতন বড় নিয়ামত খাবো তো ইনশাআল্লাহ। রোজা রাখবেন। রোজা মনে করতে হবে আমার জীবনের শেষ রোজা। কি মনে করতে হবে? জীবনের শেষ রোজা। এই রোজা আমি সামনে পাই কিনা সন্দেহ আছে। যদি রোজা পাওয়া যায় একটাও ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন সবাইকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রোজার আমলগুলি করার তৌফিক দান করুন। এই রাতে জেগে আমল করে আল্লাহর কাছে মাপ চেয়ে তারপর প্রথম নামাজ পড়ে ইনশাআল্লাহ। যদি ফজর আগে ঘুমিয়ে যান, বেশি রাত ইবাদত কইরা, তাহলে ফজরের নামাজে সমস্যা হতে পারে। তাই জন্য আমরা কি করব? কথা বলেন না কেন? এই রাতে আল্লাহর কাছে চাইব। এই রাতে আল্লাহ তাআলা কি দিবেন বলতে পারেন? আল্লাহ বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলামিন মুস্তারজিকিন ফারজুকলা, আলামিন মুবতালিন ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াকুল আল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরকম ক্ষমা করবেন বলা হয়েছে কি বনি কালাব গোত্রের যত বকরি আছে, ওই বকরির গায়ে যত পশম আছে, ওই পশমের সমপরিমাণ বান্দাদেরকে এই রাতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
এক এক ফ্যামিলির ভিতরে 20,000 করে বকরি বাবু বনি কলম ঢুকবে, তাহলে কত হাজার মানুষকে আল্লাহ তাআলা মাফ করবে। আর আলামিন মুস্তারজিকিন ফারজুকালা, আমাদের সবার একটি সমস্যার কারণে গুনাহ করি। বলেন তো এটা কি? বুঝেন না? পেটের দান্দায় আমরা হারাম হালাল এগুলি আমরা আছি না, ঠিক কিনা? খারাপ কাজ সব কিসের দান্দা বলেন তো? পেট। যদি পেট না থাকতো মানুষ কি খারাপ কাজ করতো না? মানুষের টাকার প্রয়োজন হইতো না, কিছুই প্রয়োজন হইতো না। পেট আছে, ক্ষুধা আছে। পেট থাকতো না, ক্ষুধাও থাকতো না। তাহলে আল্লাহ বলেন এই রাত্রে আমি রিজিক বন্টন করি। সুবহানাল্লাহ। কি করি? যে আপনি ঘুমিয়ে থাকেন, আপনারা কি ফেরেশতা আয়েশা ঘুমতে উঠাই নেই তোর 1 বস্তা টাকা দিয়ে দিলে দিয়ে বসো। আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। কিরকম আমল? ভালো আমল, বিশুদ্ধ আমল। কি আমল? বিশুদ্ধ আমল। ভালো আমল করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিকের দায়িত্ব, রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা নিজে করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে বেশি করে তওবা করব। 8 শ্রেণীর লোক এই রাতে ক্ষমা পাবে না। এই রাত আসার আগে আগে সব ত্যাগ করতে হবে। 1 নম্বর মুশরিক ব্যক্তি, আরেকটা হচ্ছে জাদুকর। আসেনি জাদুকর? মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে, হ্যাঁ, তাবিজ কইরা আত্মাউল্লাহ বেরা, এরকম লোক আছে না? আছে না? তারপর তাকে বান মারে। এগুলি কি কথা বলেন না? এগুলি করা যাবে? এগুলো কি শরীয়তে জায়েজ? শিফার সাথে, শিফা বুঝেন উপকারের সাথে পানি ভরা বিভিন্ন ধরনের নেওয়া যায়, কিন্তু ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে মানুষকে মাইরা লাও, এটা কি শিরক? এটা কি? এই রাতে তারা ক্ষমা পাবে না। গণক হাত দেখাইনি আমরা, দেখেন তো আমার ভবিষ্যৎ কি? বলেন তো ভবিষ্যতের মালিক কে? যারা হাত দেখায় তাদেরও ঈমান নাই, আর যারা দেখে তাদেরও ঈমান নাই। আমাদের সমাজে আসেনি, মহিলারা বেশি করে। দেখুন তো আমার গলার হাতটা কি দেখুন, এরকম দেখায় না? দেখায় কাদেরকে? সিঙ্গা মারে। এটা কি বাইদানি কারণ? যদি তোমার পোলার হাত দেখা যদি কপাল ঠিক করতে পারতো, সর্বপ্রথম তাদের কপাল ঠিক করতো। তারা কি বস্তা লইয়া এলাকায় ঘুরতো নাকি? ওরা যদি পারতো ওদের জীবন আগে ওরা ঠিক করতো, তোর জীবন কিভাবে ঠিক করতো? তাহলে গণকরা আজকে রাত্রে কি পাবে না? ক্ষমা পাবে না। মদ্যপান, যারা মদ খায় তারা এই রাত্রে ক্ষমা পাবে না। সুদখোর এই রাত্রে ক্ষমা পাবে না। পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তারা এই রাত্রে ক্ষমা পাবে না। আত্মীয়তা ছিন্নকারী তারা এই রাত্রে ক্ষমা পাবে না। জিনাকার, হিংসুক, জিনাকার, ব্যভিচার, হিংসুকরা এই রাত্রে ক্ষমা পাবে না। জুয়াখোর আসেনি, জুয়া খেলে টাকা দিয়া, তারা এই রাত্রে ক্ষমা পাবে না। আল্লাহ পাক আমাদেরকে এই সব যতটি আলামত বলছে, আলামত থেকে বেঁচে বুঝে আমল করার তৌফিক দান করুন।